সরকারি জায়গা জবরদখল ও ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কলকাতা সহ গোটা রাজ্যে বেআইনি নির্মাণ ভাঙা ও ফুটপাত থেকে হকারদের সরানো শুরু হয়। প্রশাসনের এই উদ্যোগে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ফের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে হকার পুনর্বাসনের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। শুক্রবার সেই কমিটি বৈঠকে বসেছিল। মেয়রের দাবি, কোথাও হকার উচ্ছেদ করা হয়নি। আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি, পুলিশও কোথাও হকার, আজ রেজুলেশনে সেটা নেওয়া আছে, পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। আমরা হকারকে রেগুলাইজ করেছি। একটা হকার 20 ফুট জায়গা নিয়ে বসে আছে, সেই তাকে কমিয়ে সেটাকে 5 ফুট বা 6 ফুট যা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে নিয়ে এসেছি। গ্র্যান্ডের সামনে যে হকার, সব হকার রয়েছে, অথচ দেখুন রাস্তাটা কত পরিষ্কার হয়ে গেছে। এই যে আমাদের এই নিউ মার্কেটের সামনে হকাররা রয়েছে, কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়েছে। আমি যত ইচ্ছে জায়গা নিয়ে হকিং করবো, এটা হয় না। যেটা আমরা ভেঙেছি, পুলিশ যেটা ভেঙেছে, সেটা হকার নয়, সেটা হচ্ছে ইলিগাল স্ট্রাকচার ইন গভর্নমেন্ট ল্যান্ড। এদিনের বৈঠকে হকার সমস্যা সমাধানে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কমিটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জবরদখলকারী চিহ্নিত করতে নতুন অ্যাপ আনছে কলকাতা পুরসভা। আপাতত কলকাতার কয়েকটি অঞ্চল আসবে অ্যাপের আওতায়। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললে গোটা শহরই আসবে অ্যাপের আওতায়। কলকাতার মতো একই নিয়ম চালু হবে জেলায়। হকারদের জিনিসপত্র রাখার জন্য বেহালা, গড়িয়াহাটে জায়গা চিহ্নিত করা হয়েছে। জায়গার খোঁজ চলছে নিউ মার্কেট ও হাতিবাগান এলাকায়। কার পার্কিং কলকাতার এক বড় সমস্যা। এই সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। দ্বিতীয়ত হলো যে আমরা কার পার্কিং এর ক্ষেত্রে ডিসপ্লে করে দেবো। প্রথমে কার পার্কিং সবটাই আমরা 100%, 1 মাস বাদ দিয়ে 1 মাস পর থেকে 100% আমরা ইয়ের মাধ্যমে কার পার্কিং তুলব। ইপজ মেশিনের বেসিসে আমরা তুলব, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই। আর ডিসপ্লে করে দেবো যেটা কোন জায়গাটা ফি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, সেটা ডিসপ্লে করে দেবো, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে। কলকাতা পুরসভায় হওয়া এই বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন, পুর নগরোন্নয়ন সচিব বিনোদ কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার যোগ দেন। রক্তিমা দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।